يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র শাবান মাসের ফজিলত সম্পর্কে, শাবান মাসের আমল সম্পর্কে। এরপর আমরা সবরাতের রাত্রিতে সবরাতের বিষয়ে আমরা আলোচনা করেছি। তো ইনশাআল্লাহ আমাদের সামনে আসতেছে পবিত্র রমাদান মাস। এই পবিত্র রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমরা আজকে এই পবিত্র রমজানের আমরা যে রোজা রাখি, পূর্ণাঙ্গ একটি মাস রোজা রাখি, এই রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানবো তথা ইতিহাস সম্পর্কে আমরা জানবো। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি যেমনিভাবে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তেমনিভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি। তার মানে এই রোজাটা শুধু আমাদের উপর ফরজ ছিল না, আমাদের পূর্বে যাহারা চলে গেছেন, যে সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে নবী রাসূলরা চলে গেছেন, তাদের জন্য এবং তাদের উম্মতের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের উপর আমি রোজাটা যেভাবে ফরজ করেছি ঠিক তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যাহারা চলে গেছেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। আর এই রোজাটা ফরজ কি জন্য? যাতে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, পরহেজগার হতে পারি এই রোজার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে তিনি সর্বপ্রথম প্রত্যেক মাসে আইয়ামে বীজের যে তিনটি রোজা আমরা আলোচনা করেছিলাম আগে, এই তিনটি রোজা তিনি রাখতেন। তখনও রমজানের 30 দিন রোজা ফরজ হয় নাই। এই রমজানের 30 দিন রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন তিনি প্রত্যেক মাসে রোজা রাখতেন, এই 3 দিন। আর এরপরে তিনি আশুরা রোজাটি রাখতেন। কিসের রোজা? আশুরা রোজা। এই যে আইয়ামে বীজের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এটা শুধু উনি রাখতেন না, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এই আইয়ামে বীজের রোজা রাখছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা এই 3 দিন রোজা রাখতেন। যখন হিজরতের দ্বিতীয় বছর আসলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যখন আসলেন দ্বিতীয় বছরে, তখন আল্লাহ তাআলা আমাদের উপর এই রমজান মাসে রোজাটা ফরজ করেছে। দ্বিতীয় হিজরিতে, কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। এই রোজা ফরজ হওয়ার তিনটা ধাপ আছে। কয়টা? তিনটা। ধারাবাহিক ভাবে একবারে হুট করে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন ঠিকই, কিন্তু ধারাবাহিক ভাবে ক্রমান্বয়ে রোজার ফরজের ধাপ আছে। একটার পর একটা স্টেপ, একটার পর একটা স্টেপ, একটার পর একটা স্টেপ। কথা বলছেন? প্রথমে আল্লাহ তাআলা প্রথমত রোজা ফরজ করার জন্য যে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই আয়াতটা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার আছো, তোমাদের উপর আমি রোজাকে কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। আর এই রোজাটা ফরজ কেন? এই জন্যই রোজাটা ফরজ হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান হইতে পারো, পরহেজগার তোমরা হতে পারো। এই হলো রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন। এরপরে দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা আবার পুনরায় আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা এবার কোরআনে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা এই আগে যে আয়াতটা নাযিল করলেন, এটা দ্বারা তিনি স্বাভাবিকভাবে রোজাকে ফরজ করেছেন, যে রোজা, এই আয়াত দ্বারা রোজা কি? ফরজ। এরপরে যখন আল্লাহ তাআলা এই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন, এই আয়াতটার মাধ্যমে আল্লাহ তাআলা রোজার কিছু শর্ত দিয়ে দিয়েছেন। রোজার কিছু কি দিয়েছেন? শর্ত দিয়েছেন, যে এই শর্ত প্রেক্ষিতে তোমাদের উপর রোজা ফরজ। এবার বিস্তারিত আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই রমাদান মাসে পবিত্র কোরআন কি করেছেন? নাযিল করেছেন। কেন আল্লাহ তাআলা নাযিল করেছেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআন কি করেছেন? নাযিল করেছেন। যেটা রমাদান মাস, রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটাকে সত্য এবং মিথ্যার যে পার্থক্যকারী, আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করে দিয়ে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিয়েছেন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়ে এটা ফুরকান, ফুরকান মানে পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিলেন। এরপরে এবার আল্লাহ তাআলা এবার কোরআনে এবার আমাদের রোজার কথা এবার আবার বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যখন তোমাদের সামনে এই রমাদান মাসটা আসবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যখন তোমাদের সামনে এই রমাদান মাসটা আসবে, ফালিয়াসুম, এবার তোমরা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তাহলে প্রথম আগে যে আয়াতটা আমরা বললাম, এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু মাস নির্ধারণ করেন নাই, এমনিতে রোজা ফরজের নির্ধারিত বিধান দিয়েছে। কথা বলছেন? যে একটা আমরা আগে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ রোজা রাখার কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, ফরজের কথা বলেছেন, কিন্তু আমরা যে রোজাটা রাখবো, এটা এই কোন মাসে রাখবো সেই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, আর এরপরে তিনি আশুরার রোজাটা রাখতেন। কিসের রোজা? আশুরার রোজা, যেটা আমরা আমরা অনেক আগে আলোচনা করেছি আশুরার রোজার বিষয়ে। আর এই আয়াতে আল্লাহ তাআলা, সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা
185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার বলে দিয়েছেন যে রমাদান মাস কোন মাস? রমাদান মাস। স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে রমজানের কথা কি বলে দিয়েছেন। আর এই যখন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যখন তোমাদের সামনে এই রমজান মাসটা আসবে, ফালিয়াসুম, তখন তোমরা কি রাখো? রোজা রাখো। তার মানে আমরা বুঝলাম এই আয়াত দ্বারা যে আমাদের জন্য রোজা ফরজ হলো কোন মাসে? রমাদান মাস। কোন মাসে? রমাদান মাস। রমাদান মাসে আমাদের জন্য রোজা রাখা কি ফরজ। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওমান কানা মারিদান, আর যেই ব্যক্তি এই মাসে অসুস্থ থাকবে, কি থাকবে? অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে। এখানে আল্লাহ তাআলা আলাদা করে দিচ্ছেন রোজা রাখার বিষয়ে। এটা হলো দ্বিতীয় ধাপ। কত ধাপ? দ্বিতীয় ধাপ। রোজা রাখার বিষয়ে আল্লাহ তাআলা এবার আলাদা করে দিচ্ছেন। যদি কেউ যদি এই মাসে অসুস্থ থাকে, কি থাকে? অসুস্থ থাকে, ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি এই মাসে অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, কি থাকে? সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে এই রমজান মাসে রোজাটা না রেখে কষ্টের কারণে পরবর্তী দেশে অন্য দিনের রোজা কি করবে? আদায় করে নেবে। অন্য দিনের রোজা কি করে নিবে? আদায় করে নিবে। এই অসুস্থতার বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি। যে অসুস্থতা কোন অসুস্থতা? যে অসুস্থতা হলো আপনি ডায়াবেটিস, তারপরে প্রেসার, আলসার, মাথা ঘুরানি, পেটে কামড়ানি, এই অসুস্থতা না। তাহলে কোন অসুস্থতা? এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে গেলে আপনার প্রাণনাশের সংখ্যা আছে। যে অসুস্থতা, কোন অসুস্থতা? যে অসুস্থতার কারণে আপনি যদি রোজা রাখতে যান, উপবাস থাকতে যান, তাহলে আপনার জীবন নাশের কি আছে? সংখ্যা আছে। মৃত্যু হয়ে যাওয়ার কি আছে? সংখ্যা আছে। ওইরকম অসুস্থতা। কথা বুঝছেন? ডায়াবেটিস, প্রেসার, আলসার এই অসুস্থতা না। ভালো করে বুঝে নেন কথা। আমরা তো আজকে ডায়াবেটিসের দোষ দিয়ে রোজা রাখি না, প্রেসারের দোষ দিয়ে রোজা রাখি না, হাঁপানির রোগের দোষ দিয়ে হুজুর কি হাঁপানির রোজা রাখতে হয় না, এটা তো সতন্য যুক্তি। গ্যাস্ট্রিক, এগুলো, এই সমস্ত যুক্তিগুলা দিয়া আমরা এই যে কোরআনে আয়াত আল্লাহ তো কইছে, কিন্তু এখানে তাফসীর কারকরা ব্যাখ্যা করছে। তাফসীর কারকদের ব্যাখ্যা আপনাকে নিতে হবে। যে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন অসুস্থতা, তাহলে কোন অসুস্থতা? যে অসুস্থতা আমরা সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। তো যে অসুস্থতা, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে গেলে আপনার মৃত্যু হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে এইভাবে যদি আপনি রোজাটা রাখতে যান তাহলে আপনার নিশ্চিত মৃত্যু। ডাক্তাররা আপনাকে চিকিৎসা দিয়ে দিয়েছে। তাহলে ওই ক্ষেত্রে আপনি এই রমজান মাসে রোজা থেকে বিরত থাকবেন। রমজান মাসে রোজা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। পরবর্তীতে আপনি যখন সুস্থ হবেন, পরবর্তীতে আপনি যখন কি হবেন? সুস্থ হবেন। এই সুস্থ হওয়ার পরে পরবর্তীতে যখন আপনি সুস্থ হবেন, এই পরবর্তীতে সুস্থ হওয়ার পরে এবার আপনি কি করেন? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্যান্য দিনে আপনি এবার রোজাগুলা কি রেখে দিবেন। আও আলা সাফারিন, অথবা কি সফরে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায় আপনি তখন রোজার থেকে বিরত রাখবেন। তাহলে কোন সফর? আমরা সেটাও আলোচনা করেছি। সফর হলো এই সফর, যে সফরে আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, সোনাপুর থেকে লাল সবুজ গাড়িতে উঠছেন এসিতে, এই সফরে আপনার কোনো কষ্ট হচ্ছে না। এখান থেকে আপনি লাল সবুজ হিমাচলে আপনি এসিতে উঠলেন রমজান মাসে রোজার মুখে নিয়ে, এই সফর করতেছেন, এসি বাসে সফর করতেছেন। কি বাসে? এসি বাসে সফর করতেছেন, বাইরে হয়েছেন, এই বাসে আপনার কোনো কষ্টই নাই। শুইছেন এক ঘুমে ঢাকা, 6-7 ঘন্টা পর, এক ঘুমে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাহলে এই সফর বলতে আল্লাহ তাআলা সেই সফর বুঝান নাই। কোন সফর বুঝাইছেন? যে সফর করতে গেলে তৎকালীন সময় আরবে মরুভূমিতে সফর করতেন বালুময় মাঠ, তীব্র রোদের তাপ, যে তাপে মাথা গরম হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। নিচে আবার বালু, নিচে আবার কি বালু, মরুভূমির মাঠ, প্রান্তর, বালু আর বালু, বালু আর বালু। এখনো না সবকিছু আস্তে আস্তে আপডেট হয়ে গেছে। প্রথমে রাসূলের জামানায় পুরো মরুভূমি, পুরো কি ছিল? মরুভূমি ছিল। এই মরুভূমিতে সফর করতে কষ্ট হয়ে যেত। এই ভূমিতে পেটে ক্ষুধা নিয়ে যদি কেউ সফর করতে যায় তাহলে তা হয়তো মৃত্যু অবধারিত রোজা রাখতে যায়।
সে সফরের কথা বলেছেন। আপনারা ওই যে লাল সবুজের বাসের মধ্যে উঠি মনে করবেন যে হুজুর এত সফরে যায়, তাহলে সফরে যায় মানে কি গো, আমরা লাল সবুজ বাসের মধ্যে এসে গাইতে উঠছেন চলে গেছেন, এই সফর না। কথা বুঝছেন? ভালো করে বুঝে নেন, বুঝতে হবে আমাদেরকে। তাহলে সফর বলতে কষ্টের সফর। কোন সফর? কষ্টের সফর। যে কষ্টের সফরে আপনি রোজা রাখতে গেলে আপনার জীবন নাশের কি আছে, সংখ্যা আছে, মৃত্যু হয়ে যাওয়ার কি আছে, সংখ্যা আছে, ওই সফরে আপনি রোজা থেকে কি রাখবেন? বিরত থাকবেন। আমরা ধারাবাহিকভাবে আরেকটা আলোচনা করবো, সামনে হাদিসে আছে, রাসূলের হাদিস আছে, বিস্তারিত আলোচনা করবো। তাহলে এখন বুঝে নেন, অসুস্থতাও বুঝলেন, কি বুঝছেন না? অসুস্থতাও বুঝলেন, আবার যে সফরটাও কি বুঝা গেল। তো এই জন্য ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আর এই যে যখন রাখতে পারলেন না, অসুস্থতার কারণে রমজান মাসে রোজা রাখতে পারলেন না, তাহলে এবার আপনি যখন রোজা রাখতে পারলেন না, রোজা না রাখার কারণে আপনি পরবর্তীতে রোজাটা কি করে নেবেন? আদায় করে নেবেন। এই হলো দ্বিতীয় স্টেপ। কত স্টেপ? রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধারাবাহিকতা। এরপরে আল্লাহ তাআলা তৃতীয় স্টেপে এবার আল্লাহ তাআলা আরো বলতেছেন, কি বলতেছেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আরো বলতেছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য রমজান মাসে স্ত্রী সহবাস করা তোমাদের জন্য বৈধ। আল্লাহ তাআলা বলতেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমাদান মাসে আমরা স্ত্রী সহবাস এখন করেন না, করে। কিন্তু প্রাথমিক জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় স্ত্রী সহবাস রাতে রোজার নিয়ম ছিল এইভাবে, যখন কেউ ইফতার করার পরে যখন কেউ ঘুমিয়ে যেত, যখন কেউ ইফতার করার পরে কি যেত, যখন শরীর ক্লান্ত, সারাদিন পরিশ্রম করছে, বালুময় মাঠে পরিশ্রম করছে, হঠাৎ দেখেছে শুয়েছে, শোয়ার পরে তার চোখে কি চলে আসছে? ঘুম চলে আসছে। এই যে ঘুম চলে আসলে একটু চোখটা বন্ধ হয়ে গেল, এরপর থেকে রাত্র খাওয়া দাওয়া, তখন তো খাওয়া দাওয়া বন্ধ, তখন ওই বিধান ছিল। এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য। দেখছেন সাহাবীরা কত কষ্ট করে রোজা রাখছে, আর আমাদের তো কোনো কষ্টই নাই, আছে নাকি? কোনো কষ্টই নাই, আমরা কোনো কষ্ট উপলব্ধি করতে পারি না। সেহরির সময় পেট ভরে ভাত খাইলেন, বাস এক ভাত খানাতে সুন্দর ইফতার পর্যন্ত 10-12 ঘন্টা ইজিলি থাকা সম্ভব হয়। কিন্তু তখনকার জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবীরা অনেক কষ্ট করে রোজা রাখছেন। যখন কেউ অসুস্থ হয়ে তারা ইফতারের পরে যখন হঠাৎ করে শুইতেন, শরীর ক্লান্ত লাগতো, শরীর কি হয়ে যেত? ক্লান্ত হয়ে যেত। একজন সাহাবী রোজা রাখছেন, রোজা রাখার পরে সারাদিন মাঠে পরিশ্রম করছে, কাজ করছে। কাজ করার পরে এই হঠাৎ করে ইফতার করছে, ইফতার করার পরে সে ঘুমাই গেছে। সে কি করছে? এটা হাদিস থেকে বলতেছে, হ্যাঁ, কোরআনের আয়াত অনুযায়ী তাফসীর দিয়ে বুঝিয়ে দিচ্ছে আপনাদের। তৃতীয় স্টেপের রোজার ইতিহাস ফরজের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী কি করছে? ঘুমাই গেছে। আর তখন ওই সময় বিধান ছিল ঘুমায় গেলে রাত্রে আর খাওয়া দাওয়া ছিল না, স্ত্রী সহবাস সহকারে খাওয়া দাওয়া বিধান আল্লাহ তাআলা তখন দেন নাই। তখন ইনি এই যে প্রথম দিন রোজা রাখছে না, ওই যে ঘুমিয়ে গেছে, এরপর আর তিনি খাওয়া দাওয়া কি করেন নাই। পরবর্তী দিন সারা রাত্রে বন্দি করলেন, পরের দিন আবার ওই না খায়া, ও রাত্রে আর না খেয়ে, আমরা যখন সেরি খাই এরকম সেরি তখন বিধান ছিল না, রাত্রে এবার না খেয়ে তখন এবার তিনি আবার পরের দিন আবার রোজা রাখেন, নিয়ত করে ফেললেন। আবার পরের দিন কি করলেন? নিয়ত করে ফেললেন। এই নিয়ত করে পাওয়ার পরে এবার তিনি পরের দিন আবার পুরো দিন রোজা রাখতে যায়। যখন হঠাৎ করে তীব্র তাপের মধ্যে আসছে, এবার তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। ক্ষুধা তো পেটে তো ক্ষুধা, গোটা একদিন খাওয়া হয় নাই, খাওয়া হয় না। আগের দিন খাইছে, রাত্রেও খাই নাই। এরপর দিন আবার তিনি মাঠে এসে কাজ করতেছে, সাহাবীরা কাজ করতেছে, উনি কাজ করতেছেন, অসুস্থ হয়ে গেলেন। তখন সাহাবীরা সকলে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ, আমাদের এই বাড়িতে এই কারণে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে একটু কষ্ট পেলেন, আরে আমার সাহাবীরা এত কষ্ট করতেছেন, রোজা রাখতেছেন, কষ্ট করতেছেন, এবার মনের খবর কে জানে? আল্লাহ। এবার আল্লাহ আবার কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নাযিল করতেছেন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এবার আল্লাহ তাআলা এবার কোরআন নাযিল করে দেন। কি নাযিল করে দেন? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর।
এবার তোমরা খাওয়ান পান করো, খাওয়ান পান করো, ইফতার করছো, এবার সারা রাত্র ব্যাপী স্ত্রী সহবাস করো, সারা রাত্র পর্যন্ত খাও, খাইতে থাকো, যত পারা পেট ভরে খাও, খাইতে খাইতে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল ফাজর, যখন রাতের কালো রেখা শেষ হয়ে যখন ফজরের সাদা রেখা আসবে, ফজর পর্যন্ত এবার তোমরা খাইতে থাকো। সুবহানাল্লাহ, কি সহজ করে দিছে না? সব বুঝেন না মনে হয় কথা। সাহাবীরা ঘুমিয়ে যেতেন আর খাইতেন না, পরিশ্রমের কারণে স্ত্রী সহবাসও করতেন না, খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু আল্লাহ তাআলা এই কষ্ট দেখে, রাসূলের মনের দিকে দেখে আল্লাহ তাআলা কি করে দিলেন? এবার রোজা সহজ করে দিলেন। এবার দিনে রোজা রাখো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ফজর পর্যন্ত খাওয়া দাওয়া এবং পান করো। এবার ফজর পরে পান করার পরে যখন সেহরি খাওয়া শেষ, এরপর আবার রাত্র পর্যন্ত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজাকে কি করো? বৃদ্ধি করো। তো এই বিধানের পরে এবার আমরা রোজা রাখতেছি, ইফতার করতেছি, ইফতারের সময় পেট ভরে খাই, আবার ইফতার মাগরিবের নামাজ পড়ে আবার এক দাবে খাই, আবার তারাবির নামাজ আইবার আগে আবার এক দাবে খাই, তারাবির নামাজ পড়ে শরীর ক্লান্ত হয়ে যায়, পরিশ্রম, আবার এক দাবে খাই। কি ঠিক আছে না? খাইতেছি, খাই, বাস আল্লাহ আমাদের জন্য বিধান কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এবার আবার রাত্রে এবার সেহরির সময় উঠে আবার খানা। তা আপনি যদি সারা রাত্র খাইতে থাকেন, দিনের বেলা তো আপনারা কি হইতেছে না? কষ্ট হইতেছে না? এই যে খাওয়া দাওয়া পেটটা ভর্তি থাকলো, কথা বুঝছেন এখন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য পরবর্তীতে রোজার এই তৃতীয় ধাপের স্টেপটা আমাদের জন্য সহজ ভাবে করে দিলেন, যে তোমরা রোজা রাখো সহজ ভাবে। কি? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সারাদিন ব্যাপী, সারা রাত্র ব্যাপী খাও, স্ত্রী সহবাস করো, সবকিছু করো, সবকিছু শেষ করে এবার তোমরা যখন ফজরের আগে সেহরি টাইম হবে, সেহরি খাওয়া দাওয়া করে আর রোজার নিয়ত করে ফেললা, এবার তোমরা সারাদিন রাত্র পর্যন্ত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত তোমরা এবার রোজা রাখো। কথা বলছেন এখন? তাহলে কয় ধাপ হলো? 3 ধাপে আল্লাহ তাআলা 3টা আয়াত নাজিল করে দিয়া আমাদের জন্য রোজার এই বিধানকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কথা বলছেন এখন? এই রোজার ফরজটা শুধু এই রোজা তো আমরা আগে বলছিলাম, এই রোজা শুধু রমজান মাসে আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের নবীদের উপরে, উম্মতের জন্য। কাদের জন্য? আমাদের নবীদের উপরে, আমাদের জন্য ফরজ করে দিয়েছে। কিন্তু এর আগে রোজা ফরজ ছিল আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে রোজা কি ছিল? ফরজ ছিল। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর রুহুল মাআনির মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা যে বলছেন কি কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তিনি বলতেছেন যে যেমনি ভাবে আল্লাহ তাআলা যে বললেন তোমাদের উপর যেমনি ভাবে রোজা ফরজ ছিল, রোজা ফরজ করেছি, ঠিক তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা কি করেছি? ফরজ করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম আয়াল আমবিয়াই ওয়াল উমামি মিল্লাদুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিনা। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই যে রোজাকে ফরজ করার বিষয় বলা হয়েছে, এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, এটা আদম আলাইহিস সালামের জমানা থেকে রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তার মানে এই রোজাটা আমাদের জন্য ফরজ ছিল না, শুধু আমাদের উপর 30 দিন রোজা ফরজ ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের সময় ওনারা 3টা রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন। কথা বুঝছেন এখন? এরপরে ওই হযরত নূহ আলাইহিস সালামের কথা আসছে তাফসীরে কুরতুবীতে হযরত নূহ আলাইহিস সালামের কথা আসছে যে কি হযরত নূহ আলাইহিস সালাম যখন যে নৌকাতে প্লাবনে বন্যা হয়েছে না, বন্যা হওয়ার অনেক লম্বা ঘটনা, বন্যা হওয়ার পরে বন্যা শেষ হয়ে যাবে, যখন নৌকা থেকে তিনি মুক্তি লাভ করলেন, প্লাবন থেকে যখন আল্লাহ তাআলার হুকুমে তিনি মুক্তি লাভ করেন, তখন তিনি শুকরিয়াতার রোজা রাখছেন। কি রাখছেন? তার মানে এই রোজা শুধু আমাদের জন্য না, এটা নূহ আলাইহিস সালামও কি রাখছেন? রোজা রাখছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের, তার পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থ সবল রেখে নেক হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রোজাগুলো রাখে ঈমান আমলের সাথে ইবাদত করতে বলতে সকলে বলুন আমিন। আজকে এই পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমা আমরা আলোচনা করব। এখানে বসুন, দিনদারে বসুন।